আমরা তো সবাই জানি বাক্য কাকে বলে, ঠিক না? বাক্য হলো কয়েকটা শব্দর মিলিত হয়ে যদি কি করে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করে, তাহলে সেটাকে কি বলে? বাক্য বলে। বাক্য বাক্য আমরা আরবি বাক্যের মধ্যে অবস্থিত, এটা আমার ভাষায় আমি লিখেছি, শব্দাবলীর শেষ অক্ষরে যে পরিবর্তন হয়, ভালো করে বুঝতে হবে, এখানে কয়েকটা কথা। আরবি বাক্যের মধ্যে অবস্থিত শব্দাবলী। শব্দাবলী মানে একটা শব্দ না। শব্দাবলী মানে কি? যে কয়টা শব্দ পুরো থাকে যতটা সত্য কথা। শব্দাবলীর শেষ অক্ষরে, অর্থাৎ প্রত্যেকটা শব্দের শেষ অক্ষরে যে পরিবর্তন হয়, শেষ অক্ষরে বলেছি কিন্তু, শব্দে না, শব্দের শেষ অক্ষরে যে পরিবর্তন হয় তাকে এরাব বলা হয়। যেমন আমরা একটা শব্দের মধ্যে দেখতে পাই কোন শব্দের শেষে জবর, কোন শব্দের শেষে পেশ, কোন শব্দের শেষে জের। এটা কিন্তু আমরা দেখতে পাই। তাহলে ওই শব্দের মানে শেষ অক্ষরের অবস্থাটাই হলো এরাব। এখন যে শব্দে এই পরিবর্তন সাধিত হয়, যে শব্দে অর্থাৎ যে শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হয় তাকে বলে মোরাব। এটা বুঝতে হবে। মোরাব হচ্ছে, সব শব্দে কিন্তু পরিবর্তন হয় না, এটা আপনারা তো জানেন। যে শব্দের শেষে পরিবর্তন হয় না সেটাকে বলে কিন্তু মাবনি। যে শব্দের শেষে পরিবর্তন হয় না সেটাকে কি বলে? মাবনি। যেমন আমি একটা উদাহরণ দিলে আপনারা খুবই বুঝতে পারবেন ভালোভাবে ইনশাল্লাহ। যেমন হাজা, এটা কিন্তু একটা শব্দ। এ- এই হাজাটা জীবনে কখনোই কি হবে না? পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। যেমন আপনারা পড়েছেন সর্বনাম হুয়া, এটা কখনোই কি হবে না? পরিবর্তন পরিবর্তন হবে না। হবে না। আপনারা পড়েছেন হুম, এটা কখনোই পরিবর্তন হবে না। যেমন কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহ, হুয়াল্লাহ, আল্লাহ শব্দটা কিন্তু কি হয়? পরিবর্তন পরিবর্তন হয়। হয়। যেমন কুল হুয়াল্লাহু আছে এখানে কিন্তু, আবার এর পূর্বে যদি রসুল আসে তাহলে রসুলুল্লাহি হয়ে যাবে তখন আবার, ঠিক না? তখন কি হয়ে যাবে? রসুলুল্লাহ হি হয়ে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে হুয়া সর্বনাম, হুম সর্বনাম, এরকম কিছু নাউনও আছে, হাজা সর্বনাম, এইগুলো কি হবে না, কোনো পরিবর্তন তার শেষ অক্ষরে হবে হবে। না। সেইগুলোকে বলা হয় মাবনি। অর্থাৎ যে শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হয় না তাকে বলে মাবনি, যে শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হয় তাকে বলা হয় মরব। মরবটা আসলে কিভাবে আসলো? এরাব থেকে মরব। এরাব যাকে দিবেন, যে শব্দে এরাব দিবেন সেটা কি? মরব। মানে যে শব্দে এরাব পরিবর্তন হবে সে সব মানে সেটা কি হবে? মরব। মরব। আর মরব। যে যে হারাকা অথবা অক্ষরের মাধ্যমে পরিবর্তন হয় তাকে বলে আলামাতুল এরাব। এখানে একটা জিনিস নতুনদেরকে বলি, পুরাতনরা তো জানেনি যে এরাব কিন্তু দুই প্রকার, এরাব বিল হারাকা আর এরাব বিল, হুরুফ। কখনো কখনো শব্দের শেষে হারাকা হয়ে এরা পরিবর্তিত হয়, কখনো কখনো হর মানে বর্ণ দিয়ে এরা পরিবর্তিত হয়, ঠিক না? তো এখানে বলা হচ্ছে যে হারাকা অথবা অক্ষরের মাধ্যমে পরিবর্তন হয় তাকে বলা হয় আলামাতুল এরাব। আলামত মানে হচ্ছে চিহ্ন। আলামত মানে কি? চিহ্ন। যেমন হারাকা কি কি? পেশ, জবর, জের। অক্ষর কি কি? ওয়াও মাদ, ইয়া ও আলিফ মাদ, আরেকটা কি? ইয়া মাদ। ইয়ে। এগুলো কিন্তু আমি এমনি বলে যাচ্ছি, এটা আপনারা ভালো করে শুনবেন।
এবার বলা হচ্ছে আর যে শব্দের শেষ অক্ষরে এই পরিবর্তন হয় তাকে বলা হয় মাহাল্লুল ইআরাব। তাকে কি বলা হয়? মাহাল্লুল ইআরাব। যেমন আমরা বলি না যে মহাল্লা, মাহাল্লা, মাহাল্লা, ওই যে, আর ওই ওই মহল্লার লোক, ওই মহল্লার লোক, এই যে মহল্লা বলি না, এটা হচ্ছে মহাল্লা। মানে যেখানে, মনে করেন আমরা যদি বলি যে রফিক দিয়ে যদি একটা উদাহরণ দেই বা মুসলিমুন দিয়ে যদি একটা উদাহরণ দেই, মুসলিমুন, তাহলে আমাদের এখানে আমরা যে কথাগুলো বলেছি সেটা ভাগ করে দিব এখন। প্রথম বলেছি আরবি শব্দাবলীর শেষ অক্ষরে যে হারাকা বা পরিবর্তিত হয় সেটা হচ্ছে এরাব। তাহলে এখানে এরাব কোনটা? দুই পেশ। এখানে দুই। এরাব কোনটা? দুই পেশ। এইটার উত্তর কি? দুই পেশ। যে শব্দে এই পরিবর্তন সাধিত হয় সেটা হলো মওরাব। সেই শব্দটা কি? মুসলিম। মূল শব্দটাই, সেই শব্দটা কি? মুসলিমন। ফুল শব্দটাই হচ্ছে মোরাব। মরদ। আর যে হারাকা বা অক্ষরের মাধ্যমে পরিবর্তিত হয় তাকে বলে আলামতুল এরাব। এখানে হারাকা হচ্ছে পেশ, পেশের মাধ্যমে পরিবর্তিত হয়েছে। তাহলে এখানে আলামতুল এরাবটা কোনটা? দুই পেশ। দুই পেশ। এবার বলা হচ্ছে যে শব্দের শেষ অক্ষরে এই পরিবর্তন হয় তাকে বলে মাহাল্লাল এরাব। তাহলে মাহাল্লা কোনটা? মাহাল্লা হচ্ছে মিম। মিম মাহাল্লা। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে? আলহামদুলিল্লাহ। এটা আপনাদের সুবিধার জন্য আজকে তৈরি করলাম। আজকে অনেক প্রেসার গেছে, আমার ব্যথা হয়ে গেছে। তাহলে আবারও বলছি, স্যার, মাহাল্লা শব্দের অর্থ কি? মাহাল্লা। হাল মানে, মাহাল। হাল মানে অবস্থা আর কি। বুঝতে পেরেছেন? হাল মানে অবস্থা না, জি জি, বুঝতে পারছি। সেটা আর কি। মাহাল্লার মানে হালটা, যে যার অবস্থায় গিয়ে হয়েছে, যার অবস্থায় মানে কি, যে অক্ষরের অবস্থায় গিয়েছে, অক্ষরটা এখানে মিম। আবার বলছি, প্রথম ব্যাখ্যা, প্রথম সংজ্ঞা হচ্ছে আরবি বাক্যের মধ্যে অবস্থিত শব্দাবলীর শেষ অক্ষরে যে পরিবর্তন হয়, যে পরিবর্তন হয়, এখানে কিন্তু ব্রাকেটে দিছি হারাকা, যে পরিবর্তন হয় তাকে বলে এরাব। যে পরিবর্তন এখানে হয়েছে পেশ, দুই পেশ, এটা হলো কি? এরাব। এটা হলো কি? শব্দের শেষে এরাব। এরাবটা সবসময় শব্দের শেষে বসবে। আর যে শব্দ এই পরিবর্তন হয় সেটা হলো মুআরাব। শব্দ বলতে এই সব এখানে যে কটা লেটার আছে সবগুলো লেটার মিলে এই শব্দ হয়েছে হলো মুসলিমুন। যেমন এখানে যদি একটা শব্দ বলি তাহলে কি হলো? রফিকুন, এটা একটা শব্দ। রফিকুন একটা কি শব্দ? তাহলে এটাকে আপনি কি বলবেন? এটা হচ্ছে মুআরাব বলবেন, কারণ রফিকের মধ্যে কি হয়? পরিবর্তন হলো। এটা হচ্ছে মোরাব। আর যে হরকত বা অক্ষরের মাধ্যমে পরিবর্তন হয় সেটা হলো আলামাতুল এরাব। যেমন এখানে পরিবর্তন হয়েছে কিসের দ্বারা? পেশের দ্বারা, দুই পেশের দ্বারা। তাহলে আলামতটা কি? পেশ। আর যে শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হয় তাকে বলে মাহাল্লুল এরাব। এবার এইগুলো আমরা এখন ব্যাখ্যা দিব। বাক্যে ব্যবহৃত ইসেম, বাক্যে কিন্তু দেখেন, আমরা আগেও বলেছি যে বাক্যের মধ্যে কিন্তু দেখবেন, আমরা আগেও বলেছি যে প্রায় 50% থাকে ইসেম, 50% থাকে ফেল। ঠিক আছে না? আর অতিরিক্ত কি থাকে? প্রিপোজিশন, এইগুলো থাকে। তো এখন আমরা বলবো যে বাক্যের মধ্যে কিন্তু দুইটা জিনিস থাকে, একটা থাকে ইসেম, আরেকটা কি থাকে? ফেল। একটা ইসেম আর একটা ফেল। দেখেন, ইসেম আর ফেল হলে কিন্তু বাক্য হয়ে যায়, বাক্য হয় না। জি। এবার দেখেন, আমরা দুইটা জিনিসের আবার একটু ব্যাখ্যা করতেছি। ইসেম, বাক্যে ব্যবহৃত ইসেমের এরাব। বাক্যে ব্যবহৃত যে ইসেম আছে এই ইসেমটা এরাব গ্রহণের দিক থেকে দুভাগে বিভক্ত। বাক্যের মধ্যে যে এসএম গুলো থাকবে এই এসএম গুলো এরাব গ্রহণের দিক থেকে, মানে সে এরাব গ্রহণ করবে কি করবে না, এর ভিত্তিতে কয় প্রকার ইসেমটা? দুই দুই প্রকার। প্রকার। আমি আবারও বলছি, আমরা কিন্তু একটু আগেই বলেছি যে বাক্যের মধ্যে একাধিক ইসেম থাকতে পারে, একাধিক ফেল থাকতে পারে। তাই বলা হচ্ছে যে এই ইসেমের আগে আমরা ইসেমের ব্যাপারে কথা বলছি।
যে বাক্যের মধ্যে ব্যবহৃত এসএম এরাব গ্রহণের দিক থেকে ওই এসএমটা এরাব যে গ্রহণ করবে, এই এসএম গ্রহণ এরাব গ্রহণ করা বা না করার দিক থেকে এসএমটা দুই প্রকার। একটা হলো আল ইসমুল মুরাবু, অর্থাৎ পরিবর্তনশীল বিশেষ্য। আল ইসমুল মাবনিয়ু, অপরিবর্তনশীল বিশেষ্য। এবার বোঝাতে পেরেছি? তার মানে হচ্ছে কি, কিছু এসএম আছে যেটা মোরাব হবে, কিছু এসএম থাকবে যেটা কি হবে, মাবনি হবে। মোরাব কোনগুলো? যেগুলোর শেষ অক্ষরে হরকত পরিবর্তন, হয়। হরকত না, হরকত বলে ভুল হবে, এরাব পরিবর্তন হবে। আর মাবনি কোনগুলো? যে এসএম এর শেষে এরাবের কোনো পরিবর্তন হবে না। আমি কি বোঝাতে পেরেছি? জি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নতুনরা বলতে জি হবে না। ওস্তাদ জি। নতুনরা না বুঝলে রেকর্ড শুনে আগামী ক্লাসে প্রশ্ন করবেন কিন্তু আগামীকাল। তাহলে আমরা বলছি বাক্যের মধ্যে ব্যবহৃত, যেমন আমি একটা উদাহরণ দেই, যেমন হাজা, আমরা একটু মিউট করে দিই যারা কথা বলে। হাজা রজুলুন, হাজা রজুলুন। দেখেন এই হাজাটা, এটা হলো মাবনি। এটা কি? মাদ্রি। আল ইসমুল মাবনি। এটা ইসমুল ইশারা না, এটা হলো ইসমুল মাবনি। মাবনি। মাদ্রি। আবার রজুলুন, এটা হলো আল ইসমুল মুরাবু। কারণ রজুলুন কিন্তু রজুলুন হতে পারে, রজুলান হতে পারে, রজুলিন হতে পারে। এই জন্য রজুলুনটা মুরাব, আর এটা ইসেম। আর এইটা হলো হাজা ইসমুল ইশারা, এটা হলো মাবনি। এটা সাধারণ উদাহরণ দিলাম আর কি, আরো অন্য ইসেমও থাকবে অনেক সময়। তাহলে আমরা দেখলাম বাক্যে ব্যবহৃত ইসেমগুলো এরাব পরিবর্তন হওয়া না হওয়ার বিবেচনায় কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে ইসমুল মুরাব, আর একটা হলো ইসমুল মাবনি। ইসমুল মুরাব হচ্ছে পরিবর্তনশীল বিশেষ্য, আর ইসমুল মাবনি হলো অপরিবর্তনশীল বিশেষ্য। জি তাফরিমা হোসেন আবার বলেন। আসসালামু আলাইকুম স্যার। হুম, হ্যাঁ, এই পর্যন্ত বুঝেছি আলহামদুলিল্লাহ। আপনি যেটা বললেন যে শব্দের লাস্ট ইয়াতে অক্ষরে। অক্ষরে যে এই যেটা হচ্ছে হারাকার চেঞ্জ হবে সেটাকে হ্যাঁ, কি হ্যাঁ। বলা হয়, আর যেটা অক্ষরে চেঞ্জ হবে সেটাকে কি বলা হয়? ওই অক্ষরে জায়গাটা চেঞ্জ বুঝতে হবে পারছি। সেটাও আপনি, সেটা আমরা আসতেছি, ওইদিকে আসতেছি, আমরা ওইদিকে যাচ্ছি ইনশাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, ঠিক ওগুলো আছে। ওটাও এরাব, ওটাও এরাব হবে, ওটাও এরাব। বুঝতে মানে পেরেছেন? সবগুলো মোরাব সবগুলোই এরাব, সবগুলোই এরাব। হুম। আচ্ছা এবার দেখি শোনেন, আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, আমরা আগে একটু শেষ করি, তারপর আমরা প্রশ্ন নিব ইনশাল্লাহ। এরপরে দেখেন আবার বাক্যের মধ্যে কিন্তু ফেলও থাকে। আমি এতদিন কিন্তু এগুলো এইভাবে কোনো এভাবে গুছিয়ে কখনো পড়াইনি। এই জন্য এটা আমার কাছে ভালো লাগতেছে আজকে পড়াতে, এবং খুব কষ্ট করে তৈরি করেছে আর কি। আবার বাক্যের মধ্যে যে ফেল আছে, এটাও আবার এরাব গ্রহণের বিবেচনায় দুই প্রকার। আল ফেলুল মরাব, আর একটা হলো আল ফেলুল মাবনি। উদাহরণগুলো এখনো দেয়া হয়নি, কেবল শুরু করেছি তো তৈরি করা। তাহলে একটা হচ্ছে আর আল ফেলুল মরাবু, আল ফেলুল মাবনিয়ু। আপনারা তো জানেন যে কোন ফেলগুলো মরাব। ফেলগুলো হচ্ছে মুদারের গুলো মরাব, আর মাদির গুলো কি? মাদির গুলো কি? মাবনি। 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 যেমন দেখেন, নাসারা, ফাআলা, দরাবা, দরাবা, সামিআ। মানে কোথায় হরকত পরিবর্তন হয়? কোথায়? শব্দের শেষ অক্ষরে কিন্তু। সামিয়া কিন্তু আইন লাম, লামে কিন্তু ঠিকই জবর আছে, এই জবর কিন্তু চেঞ্জ হবে না কখনো কোনো ভাবেই। তাহলে এটা কি মাবনি না? আল ফেলুল মাবনি না এটা? জি। জি কিন্তু ইয়াদরিবু, 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 এখানে কি আছে? শেষে পেশ আছে। এখন আমি যদি এখানে লান আনি, লান, তাহলে কি হবে? লাই ইয়াদরিবা। মাইয়াদরিবা। আমি যদি এখানে লাম আনি, তাহলে কি হবে? লাম ইয়াদরিব। তাহলে কি হবে? লাম ইয়াদরিব। মাইয়াদরিবা। তার মানে কি এটা মোরাব। তাহলে আমরা বুঝতে পারলাম ইসেমের মধ্যেও
শব্দের শেষ অক্ষরে পরিবর্তন হওয়া না হওয়ার বিবেচনা দুই প্রকার, ইসমুল মুরাব, ইসমুল মাবনি। ফেলও দুই প্রকার, ফেলুল মুরাব, ফেলুল মাবনি। ক্লিয়ার সবাই? এবার আমরা আসবো মূল জায়গাতে। এরা প্রথমত দুই প্রকার, খেয়াল করেন। এরা প্রথমত কয় প্রকার? দুই প্রকার। দুই প্রকার। এরাব বিল হারাকা, এরাব বিল রুফ। এখন বলেন এরাব বিল হারাকা কি কি? হারাকার মাধ্যমে এরাব পরিবর্তন, যেমন এটা হচ্ছে জবর, এইটা হলো জের, এটা হলো কি পেশ, এটা হলো জজম। এরাব বিল হারাকা কয়টা? চারটা। চারটা। কিন্তু এরাব বিল হারাকা কয়টা? চারটা। চারটা। জজমটা আপাতত নতুনদের না মাথায় আনলেও ভালো হয়। তাহলে এরাবের হচ্ছে হারাকা হচ্ছে চারটা। একটা হচ্ছে জবর, কর্মর ক্ষেত্রে জবর হবে, জের সম্বন্ধের ক্ষেত্রে হবে, পেশ কর্তার ক্ষেত্রে হবে, আর জজমটা হচ্ছে আমেলের ক্ষেত্রে হবে। আমেল তার মানে কি, মুদারের পূর্বে যদি কোনো জজম প্রদানকারী হরফ আসে তাহলে সেটা কি হবে? সেই মুদারের শেষ অক্ষরে জজম হবে। জজম হবে। আমিন। এখানে একটা কথা, ওস্তাদ জি, যে ওই যে জবর জের পেশ এর মধ্যে কোনটা জবর, কোনটা কর্তায়, কোনটা কর্ম, এটা যদি একটু যদি লিখে দিতেন আমরা পরে ওটা যখন পড়বো তখন দেখতে অযোগ্য পারবো। হলে হবে না, আমরা ওটা বলতেছি, সব পাবেন ইনশাল্লাহ উত্তর। আমি তো জানি ওকে আপনাদের কি কি প্রশ্ন আসবে, সবই উত্তর আমার রেডি আছে আলহামদুলিল্লাহ। জি 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 ইনশাল্লাহ। এরপরে দেখেন, তাহলে একটা ওস্তাদ হচ্ছে লাস্টের জজমেরটা একটু আর একটু ক্লিয়ার করলে ভালো হতো। জজম যেটা বললেন, কোনটা? জজম যেটা বললেন লাস্টেরটা, পেশ যে ওটাও আসবে, জগৎ ওটাও বুঝলেন। আসবে, ওটাও আসবে ইনশাল্লাহ। এরপর দেখেন এরাব বিল হুরুফ, হরফ হচ্ছে ওয়াও মাদ কর্তা, আলিফ মাদ কর্ম, ইয়া মাদ সম্বন্ধ। আমি মাদের কথা বলেছি, বইতে কিন্তু মাদের কথা নাই। এরপরে আমরা আসি, আপনাদের প্রশ্নের এক একটা উত্তর চলে আসবে এখন। উল্লেখ্য যে এরাব বিল হারাকার মধ্যে ইসেম জজম গ্রহণ করে না। ভালো করে খেয়াল করেন, কোন ইসেম কিন্তু জজম গ্রহণ করবে না। এরাব বিল হারাকা আছে না জজম, খেয়াল করেন সবাই, খেয়াল করেন এইদিকে। এরাব বিল হারাকার মধ্যে যে জজম বলেছি আমি, এই জজমটা কে গ্রহণ করবে না? ইসেম। কোন ইসেম জজম গ্রহণ করবে না, মনে রাখবেন, যে কোনো ইসেম জজম গ্রহণ করবে না। আর ফেল কি করবে না? আর ফেল হলো জের গ্রহণ করবে না। ফেল কি গ্রহণ করবে না? জের গ্রহণ তাহলে আমরা কি জানলাম? কোন ইসেম জজম গ্রহণ করে না, আর কোন ফেল জের গ্রহণ করে না। তাহলে তাহলে কথা কি হয়? ইসেম তাহলে পেশ গ্রহণ করে, এসএম তাহলে জবর গ্রহণ করে, এসএম তাহলে জের গ্রহণ করে, এসএম তাহলে ওয়াও মাদ গ্রহণ করে, এসএম তাহলে আলিফ মাদ গ্রহণ করে, এসএম তাহলে ইয়া মাদ গ্রহণ করে। আমার কথা সবাই বুঝেছেন? তাহলে এসএম এর এরাব কয়টা বলেন তো? ছয়টা। তিন ছয়টা। ছয়টা। এবার আমরা আসি ফেল তাহলে কি কি গ্রহণ করে। এটাও ফেল ছয়টা গ্রহণ করে হবে হচ্ছে তাহলে। পেশ, ফেল গ্রহণ করে জবর, ফেল গ্রহণ করে জজম। তাহলে ফেল গ্রহণ করে কয়টা এরাব? তিনটা। ছয়টা। তিনটা ফেল গ্রহণ করে, তিনটা: জবর, পেশ, জের জজম। ফেল কখনো ওয়াও মাদ গ্রহণ করে না, ফেল কখনো আলিফ মাদ গ্রহণ করে না, ফেল কখনো ইয়া মাদ গ্রহণ করে না। অনেকে হয়তো বুঝতে পারছেন না, আমি বুঝতেছি, বুঝবেন ইনশাল্লাহ। রেকর্ডটা শুনবেন এবং আমরা কালকে আবার বলবো। এটা আমার একটু আপনাদের বোঝানোর দরকার, না হলে সামনে আপনারা বাধাগ্রস্ত হবেন। এবার আমি আপনাদের প্রশ্নের জবাব দেব একটু পরে গিয়ে, জজমের ব্যাপারটা। এবার অনেকেই প্রশ্ন করেছিলেন এরাব বিল হারাকা চারটা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়। এরাব বিল হারাকা কয়টা চিহ্নের মাধ্যমে প্রকাশ করা হয়? চারটা। চারটা। কি বলেছিলাম? পেশ, পেশ জবর, জের জের, জবর জজম। এর আরেকটা কি? জজম। জজম। আমরা কিন্তু বলেছি যে ফেল কিন্তু জজম গ্রহণ করে, কিন্তু এসএম জজম গ্রহণ করে না। 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 এবার দেখেন, আমরা প্রথমে রফা বা পেশ, পেশের আরবি কি?
রফা রফা। বা শব্দের শেষ অক্ষরে পেশ বা দুই পেশ দিয়ে, পেশ বা দুই পেশ দিয়ে আমরা এরাব দিই। যেমন নাসারা জাইদুন, এখানে এই জাইদুনের যে পেশ, এটাকে কি বোঝানো হয়েছে? এ বাক্যে নাসারা শব্দটি ক্রিয়া, জাইদুন শব্দটি ইসেম বা বিশেষ্য। ভালো করে খেয়াল করেন, নাসারাটা কি? ক্রিয়া, ফেল। ক্রিয়া। জাইদুনটা কি? ইসেম। ইসম। সেম আর এই বাক্যে জায়েদ হলো কর্তা হওয়ার কারণে শেষ অক্ষরে কি দিয়েছি আমরা? দুই পেজ দুই পেশ। এবার বিলকিস আবার খেয়াল করেন, তাহলে জি জি। এই বাক্যের মধ্যে জায়েদ হলো কর্তা, আর কর্তার আলামত কি? দুই পেশ। দুই পেজ এখানে কর্তার আলামত কি? দুই পেশ। দুই পেশ। এটা তো একটা ওভারঅল করতেছি, আবার একটা সংক্ষেপে একটা লেকচার আছে দেখ শেষে ইনশাল্লাহ। তাহলে কর্তার আলামত এখানে আমরা কি পেলাম? দুই দুই পেশ। পেশ পেলাম। দুই আমি এখানে দুই পেজ এখানে চারটা কালার ব্যবহার করেছি, কর্তার ক্ষেত্রে লাল কালার ব্যবহার করেছি। এখানে দেখেন কর্তাটা লাল। জি। এরপরে আমরা চলে যাব নসব। নসব বা জবর, সেটা একটাও হতে পারে, দুইটাও হতে পারে। উদাহরণ হচ্ছে নাসর জাইদুন কারিমান। অর্থ হলো জায়েদ করিমকে সাহায্য করেছে। এ বাক্যে জাইদুন শব্দটি কর্তা হওয়ার সুবাদে শেষ অক্ষরে দুই পেশ গ্রহণ করেছে, আর কারিমান শব্দটি কর্ম হওয়ার সুবাদে কি করেছে? দুই দুই জবর জবর গ্রহণ করেছে। আমি জবর লিখে ফেলেছি, দুই জবর গ্রহণ করেছে। তাহলে এখানে কারিমানে দুই জবরটা কিসের আলামত? কর্মের আলামত। কর্মের আলামত। আর এখানে দুই পেশ, এখানে কিসের আলামত? কর্তা কর্তা। কর্তার আলাম। আলামত। বুঝতে পেরেছেন এবার? ওস্তাদ বুঝছে, কিন্তু এটা আলিফ অতিরিক্ত আছে, এটার কারণ কি? কোনটা? কারিমানের এখানে একটা আলিফ আছে এখানে হচ্ছে দুই জবর যখন ব্যবহার করা হয় তখন গোলতা এবং হামজা ছাড়া, গোলতা এবং হামজা ছাড়া সকল ক্ষেত্রে শব্দের শেষে দুই জবর হলে একটা আলিফ আনতে হয়। ক্লিয়ার? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আরেকটু রিপিট করা। বুঝি নাই। গোলতা, গোলতার উস্তাদ আরেকবার একটু রিপিট করা। গোলতা এবং হামজা ছাড়া, গোলতা। হামজা ছাড়া শব্দের শেষ অক্ষর যদি গোলতা থাকে অথবা হামজা থাকে, তাহলে সেখানে দুই জবর দিলে অতিরিক্ত অক্ষর আনতে হয় না আলিফ, কিন্তু ক্ষেত্রে আনতে হয়, অন্য অক্ষরের ক্ষেত্রে আনতে হয়। ক্লিয়ার? জি উস্তাদ। আমরা সামনে দেখতে পাবো দুই জবরে, গোলতার ক্ষেত্রে দুই জবর দিয়েছি কিন্তু আলিফ আনি নাই। এরপরে দেখেন সর্বশেষ এরাব হচ্ছে কি, মানে হরকত যেটা এসএম গ্রহণ করে সেটা হলো জার, মানে জের, জের বা দুই জের। যেমন কাতাবা জাইদুন বিল কলামি। আজকে আমি ক্লাস নিচ্ছি না, আজকে আপনাদেরকে জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। আগামীকাল এটা আবার পড়াবো ইনশাল্লাহ, কিন্তু আপনারা রেকর্ড শুনবেন কিন্তু। এই বাক্যে আমি সব ব্যাখ্যাও দিয়ে দিয়েছি, পড়লেও বুঝতে পারবেন। এ বাক্যে জাইদুন শব্দটি কর্তা হওয়ার সুবাদে একই কথা শেষ অক্ষরে পেশ হয়েছে, আর বিল কলামি শব্দটি সম্বন্ধ হওয়ার কারণে জের গ্রহণ করেছে। এই যে জের, এখানে জের আছে না, এটা হলো সম্বন্ধ হওয়ার কারণে। কিসের কারণে? সম্বন্ধের কালার হচ্ছে গ্রিন। সম্বন্ধের কালার কি? গ্রিন। বুঝছেন? তাহলে পেশ হচ্ছে কর্তা, জবর হলো কি? কর্ম, আর জের হলো কি? সম্বন্ধ। সম্বন্ধ। এবার আমরা আসছি ওস্তাদ সম্বন্ধটা বানানটা ঠিক করে দিয়ে স্যার, সম্বন্ধ সম্বন্ধ। বুঝলাম না। বানানটা ঠিক করে দিয়ে নেন। ও আচ্ছা, বানানটা ভুল হয়েছে না সব জায়গাতেই, ওটা আমি ঠিক, ওটা ম হবে, দন্তন্য হয়ে গেছে। আচ্ছা, এরপরে দেখেন জজম। জজমটা কিন্তু এসএম গ্রহণ করে না, তাহলে কে গ্রহণ করে? ফেল গ্রহণ করে। যেমন দেখেন এখানে খেয়াল করেন, লাম ইয়াকতুব জাইদুন। এখানে জাইদুন মানে বুঝতেই পারতেছেন, জাইদুন মানে কর্তা, এখানে পেশ আছে। আর এই যে একতুবে বায়ের, বায়ের উপরে কি আছে? জজম আছে না? গজম। এটা কে দিল বলেন তো? এই লামটা এসে দিল, লাম। বুঝেছেন?
তাহলে জি এই বাক্যে জাইদুন শব্দটি কর্তা হওয়ার সুবাদে শেষ অক্ষরে পেশ গ্রহণ করেছে, আর লাম ইয়াকতুব শব্দের শেষে যজম প্রদান করা হয়েছে কারণ তার পূর্বে যজম প্রদানকারী হরফ লাম এসেছে। প্রত্যেকটা উদাহরণের ব্যাখ্যা কিন্তু আমার মুখে না বললেও আপনারা পড়লেও বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এরপরে দেখেন এই সব কিছু কিন্তু লিখিত ছিল, এবার একটা ছক আকারে আপনাদেরকে আমি শেখাবো। এইবার আমরা চলে আসি আসল জায়গাতে। এরাব এইখানে আমরা দেখব মারফু। আমরা কিন্তু একটু আগে দেখেছি যে রফউন মানে কি পেশ না? বেশ জি আচ্ছা বলেন এই পেশটা, বলেন পেশটা কার উপরে আছে বলেন তো? এখানে মিমের উপরে। বুঝতে পেরেছেন? পেশটা কার উপরে? মিমের উপর। মিমের মিমের উপরে। যেমন যা মুসলিমুন, পেশটা কিসের উপরে? মিম অক্ষরের উপরে। কিন্তু এইটা হচ্ছে মাহাল্লাল এরব। এটাকে কি বলে? মাহাল্লাল এরব। আর এইটা হচ্ছে মাহাল্লার রফা। মাহাল্লার কি বলে? রফা। মানে কি রফার জায়গাতে আছে এটা। কিন্তু এই মুসলিমুন শব্দটা কিন্তু সব মিলিয়ে কিন্তু মারফু। রফা যে গ্রহণ করে সে কি হয়ে যায়? মারফু হয়ে যায়। যে শব্দটা যে শব্দের শেষ অক্ষরে পেশ আসে সেই শব্দটা মারফু হয়ে যায়, তার নাম। যে শব্দের শেষে জবর আসে সেই শব্দটা মানসুব হয়ে যায়। যে শব্দের শেষে জের আসে সেটা মাজরুর হয়ে যায়। ক্লিয়ার? আবারও বলছি, যে শব্দটা, যেমন আমি একটা কথা বলি, যে পাঞ্জাবি পড়ে সে কি হয়ে যায়? পাঞ্জাবিওয়ালা। যে টুপি পরে তাকে কি বলবেন আপনি? টুপিওয়ালা। যে বোরখা পরে তাকে কি বলবেন? বোরখাওয়ালা। তাহলে আমার এইটা বলতে অসুবিধা কোথায়? যে রফা গ্রহণ করবে তাকে বলবো মারফু, যে জু নসব এখানে গ্রহণ করবে এখানে তাকে জু হবে না উস্তাদ। ওয়ালা ওই যে জু করছে আমরা, ওটা আর হবে না। আর যে জের গ্রহণ করবে তাকে বলবো কি? মাজরুর। মাজরুর। আমি কি বোঝাতে পেরেছি এবার? জি আর মারফু মানেই হলো কর্তা উদ্দেশ্য। মারফু মানে কি এখানে? মানসুব মানে? কর্ম আর মাজরুর মানে কি? সম্বন্ধ। সম্বন্ধ। এখানে সম্বন্ধ বানান ঠিক আছে তো নাকি? জি ঠিক হ্যাঁ, আছে। এখানে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এবার আমরা আসি, আমি যে ছকটা তৈরি করেছি এর মধ্যে কিন্তু দেখেন, আমাদের কিন্তু মূল বিষয় হচ্ছে এই নাউন গুলো কেন্দ্র করে। এই যে নাউন, সবাই খেয়াল করি ভালো করে। আমি আজকে শুধু এমনি আমার মতন করে বুঝাবো, কালকে পড়াবো ইনশাল্লাহ। যেহেতু এটা জটিল বিষয় এর জন্য একটু আগে আজকে একটু আইডিয়া দিচ্ছি আর কি। যেমন দেখেন এখানে কিন্তু আমি দিয়েছি আদাদ। আদাদ মানে এখানে বচন। যেমন মুসলিমুন শব্দটা কিন্তু এখানে কর্তা। খেয়াল করি সবাই, এখানে কর্তাটা কিন্তু সিঙ্গুলার, এই জন্য আমি এখানে কি লিখেছি? মুফরদ। এখানে কর্তাটা কিন্তু দ্বিবচন, এখানে কি লিখেছি? আল মুসান্না বা তাসনিয়া দুইটাই বলতে পারেন। এখানে কর্তাটা কি? বহুবচন, এখানে কি লিখেছি? আল জামউ সালিমু। এই বহুবচন কিন্তু তিন রকমের, ওই জন্য আমি আলাদা করে দিয়েছি আল জামউ সালিমু। বুঝতে পেরেছেন? যেমন আরো বহুবচন আছে, আল জামউ সালিমু মুয়ান্নাস এটা, আর এটা জামিউ সালিমু মুজাক্কার। আচ্ছা, এবার আমরা আপনাদেরকে পড়াবো যেটা, সেটা হচ্ছে গত ক্লাসে যেখানে পড়িয়েছিলাম যে মুসলিমুন হচ্ছে কর্তা একজন, মুসলিমান হলো কর্ম একজন, মুসলিমিন হলো সম্বন্ধ একজন, মুসলিমানি দুইজন কর্তা, মুসলিমাইনি দুইজন কর্তা, কর্ম কর্ম, আর মুসলিমাইনি দুইজন সম্বন্ধ, মুসলিমুনা দুইজন কর্তা বা দুইয়ের অধিক, মুসলিমিনা দুইয়ের অধিক
দুইয়ের অধিক কর্ম কর্ম মুসলিমিনা অধিক সম্বন্ধ ক্লিয়ার এবার? তাহলে আমি যদি বলি যে মুসলিমন কর্তা হলে কি হবে সিঙ্গুলার, আপনি কি বলবেন? মুসলিমুন হবে। কর্ম হলে কি হবে? মুসলিমান হবে। মান সম্বন্ধ হলে কি হবে? মুসলিমিন হবে। মুসলিম এবার আমি যদি বলি মুসলিমনের দ্বিবচন বলেন তো, তখন আপনি বলবেন মুসলিমানি। তখন আমি আপনাকে প্রশ্ন করব, বলেন তো মুসলিমানি কর্তা হলে কি হবে? মুসলিমানি হবে। কর্ম হলে কি হবে? মুসলিমাইনি হবে। মাইন আর সম্বন্ধ হলে কি হবে? মুসলিমাইনি হবে। ক্লিয়ার? কিন্তু এর পূর্বে একটা কি থাকবে? একটা হরফে জার থাকবে, এটা পরে আমরা বিস্তারিত বলবো। এবার যদি আমি বলি মুসলিমুনের বহুবচন কি, তখন আপনি বলবেন মুসলিমুনা। না কোন ধরনের বহুবচন? আল জামউ সালিমু, এটা হচ্ছে মুজাক্কার। আল জামউ সালিমুল মুজাক্কার, এটা বুঝতে পেরেছেন? আমরা যদিও বলি জমা মুজাক্কার সালিম, কিন্তু আমি এখানে যেহেতু এটা স্লাইড আকারে, ওই জন্য ওইভাবে আমি লিখি নাই। এটা আমি জেন্ডারকে আলাদা করেছি। এখানে মুজাক্কার, এর নিচে আছে মুয়ান্নাস। বুঝতে পেরেছেন? এখানে মুসলিমুন, এই মুয়ান্নাসে আছে মুসলিমাতুন। আচ্ছা, এবার আমরা আসি, দেখেন। উস্তাদ জি, জি, জমা তো বহু বচন, জমা মানে, কিন্তু সালিমু শব্দটার মানে কি? আপনার কথা ভালো বোঝা যাচ্ছে না কেন আমি জানি না, আপনার ওখান থেকে কথাটা কেমন যেন হচ্ছে আর কি। আচ্ছা, আমি একটু শেষ করি। সালিম মানে কি তাই জিজ্ঞেস করছে, সালিম ও মানে কি? সালিম মানে লিখেছি এই যে অটুট, অটুট। ও আচ্ছা আচ্ছা, জি জি। সালিম মানে কি? অটুট বা রেগুলার প্লুরাল, যেটাকে আমরা বলি অটুট, বা যেটাকে আমরা বলি ইংরেজিতে বলি সাউন্ড প্লুরাল। সাউন্ড প্লুরাল জি জি ইংরেজিতে কি বলি? সাউন্ড প্লুরাল। কাউন্ট। বুঝতে পেরেছেন? জি আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলছি? আল জামউ সালিমু। এবার আমরা দেখেন, আমরা শুধু দেখাচ্ছি আজকে, এই যে মুসলিমুনের ফেমিনিন কি? মুসলিমাতুন। এবার মুসলিমাতুনের কর্তা হলে কি হবে? মুসলিমাতুন। কর্ম হলে কি হবে? মুসলিমাতান। এখানে দেখেন তান দুই জবর দিয়েছি, কিন্তু আলিফ নাই। আবার মুসলিমাতিন, এটা হচ্ছে সম্বন্ধ। এরপরে আমি যদি বলি মুসলিমাতুনের দ্বিবচন কি, তাহলে কি হবে? মুসলিমাতানি, আলিফ মাদ নুনে জের। এরপরে যদি কর্ম বলি, তাহলে কি হবে? মুসলিমাতাইনি। সম্বন্ধ কি হবে? ওই যে মুসলিমাইনির মতো, মুসলিমাতাইনি। তাই। আর এইটা হচ্ছে মুসলিমাতুনের বহুবচন কি? মুসলিমাতুন। কর্ম হলো মুসলিমাতিন, সম্বন্ধ কিন্তু মুসলিমাতিন। এটা হলো জমু সালিম, এটা হচ্ছে মুয়ান্নাস। বুঝতে পেরেছেন? এবার আমরা আসবো আল জামউল মুকাসসারু, অর্থাৎ ভঙ্গুর বহুবচন। যেমন রিজালুন কর্তা, রিজালান কর্ম, রিজালিন সম্বন্ধ। আমি কিন্তু আবারও বলছি, আজকে পড়ালাম না, শুধু আইডিয়া দিলাম। কালকে থেকে ইনশাল্লাহ আমরা পড়াবো। আজকে একটু আইডিয়া না দিলে আপনারা কালকে বুঝবেন না পড়া, এই জন্য আজকে আইডিয়া দিলাম আর কি। অবশ্যই রেকর্ডটা শুনবেন, অবশ্যই